শনির বক্রতা প্রাপ্তি ঘটছে এবং তুলা লগ্নের ওপর তার কি প্রভাব পড়ছে সেটাই হচ্ছে আমাদের আলোচনার আজকে মূল বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তুলা লগ্ন সাপেক্ষে বা তুলা রাশি সাপেক্ষে শনি ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠ হচ্ছে রোগ, রিপু, ঋণ, এবং অবশ্যই কিন্তু ষষ্ঠ থেকে আমাদের কিছু এফর্ট বা আমাদের পরীক্ষা এগুলো বিচার করা হয় এবং ষষ্ঠ থেকে অবশ্যই চাকরির ধরন ইত্যাদি বিচার করা হয়। তো এখানে শত্রু ভাব ও ষষ্ঠ ভাবকে বলা হয় আরোগ্য ভাব ও ষষ্ঠ ভাব, রোগ ভাব ও ষষ্ঠ ভাব। তো ষষ্ঠ ভাবের একটা বিশেষ কার্যকারিতা আছে। এখানে শনি অনেক দিন ধরে অবস্থান করছিল বা বেশ কিছুদিন ধরে, বা শনি এবার বক্রি হয়ে যাচ্ছে। বক্রি হওয়ার বিষয়টা কি? যদি কোনো গ্রহকে আপনি রাতের আকাশে অবজার্ভ করেন, টেলিস্কোপে করুন বা খালি চোখে দেখুন, সেই গ্রহটা হঠাৎ করে কোনো এক সময় যখন বক্রি হবে মনে হচ্ছে যেন সে নির্দিষ্ট স্থান থেকে কিছুটা পিছিয়ে এসছে। তো এই পিছিয়ে আসা যে বিষয়টা আমরা যেটা আপাত দৃষ্টিতে দেখি সেটাকে আমরা বক্রি অবস্থা বলি। এটা কেন হয়? প্রত্যেক গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে করতে নিজ নিজ অক্ষে বা নিজ নিজ পথে সূর্যকে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সঙ্গে যখন তার কৌণিক দূরত্ব বেড়ে যায় তখন এই বিষয়টা দৃশ্যমান হয় এবং সেটাকে আমরা বক্রি অবস্থা বলি। আবার যখন গ্রহটা মার্গী হয়, যেমন 28 নভেম্বর হবে, তখন কিন্তু আবার আপনি সেম পজিশনে দেখবেন। তো এর একটা অ্যাস্ট্রোলজিক্যাল বিরাট এফেক্ট আছে, সেটা আমরা এখানে আলোচনায় তুলে ধরবো। শনি আপনাদের কোন কোন ঘরকে মানে রিপ্রেজেন্ট করছে? শনি আপনাদের চতুর্থ এবং পঞ্চম ঘরকে রিপ্রেজেন্ট করছে। চতুর্থ হচ্ছে মন মানসিকতা, গৃহ, মা, আপনার পার্সোনাল বিষয়, আপনার বাস্তু, আপনার মানসিক স্থিতি, বর্তমান পরিস্থিতি, এগুলো কিন্তু চতুর্থ ঘর থেকে বিচার করা হয়। আর পঞ্চম ঘর হচ্ছে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, কামজ চাহিদা। পঞ্চম ঘর হচ্ছে আপনার পেট জনিত বিষয়গুলো বিচার করা হয়। এবং সন্তান হচ্ছে পঞ্চম ঘর হচ্ছে উচ্চ শিক্ষার একটা পার্ট, সেখানেও কিন্তু পঞ্চম ঘরকে দেখা হয়। তো শিক্ষা ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর এবং নবম একাদশও দেখা হয়। তো সেগুলোকে কিন্তু শনি এই মুহূর্তে কন্ট্রোলে রেখেছে। এবার শনি বক্রি হয়ে গেল। বক্রি ব্যাপারটা তো বুঝলেন, বক্রি হয়ে গেল তার কি ফল পাবেন। প্রথমেই ষষ্ঠভাবে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আগে থেকে কোনো হেলথ ডিজিজ চললে সেটার মধ্যে হঠাৎ আপনি ভালো ফল ফিল করবেন। একটা রানিং হেলথ ডিজিজ আছে, আপনি সেটা নিয়ে খুব জর্জরিত ব্যতিব্যস্ত হয়ে আছেন, সেটার মধ্যে কিছুটা ভালো ফল মানে এখানে লক্ষ্য করবেন। তবে এর একটা উল্টো ফল হয়, বক্রি হওয়ার সময় উল্টো ফল হয়, যেটা হচ্ছে আগে কোনো রোগ ভোগ ছিল, এখন তার একদম টিকিটাও দেখা যাচ্ছে না, কিন্তু হঠাৎ করে সেই রোগের পুনরায় আগমন, প্রাদুর্ভাব আবার বেড়ে যাওয়া, সেই ধরনের বিষয়গুলো বর্তমানে বাড়তে পারে। এটার বিষয়ে অবশ্যই একটু আপনাকে সচেতন খেয়াল রাখতে হবে। শত্রুরা ষষ্ঠে শনি থাকলে সেরকম সমস্যা করবে না, কিন্তু শত্রুর বিষয়টা আপনার মাথার ভেতর বেশ কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। এই বোঝায় কিছু বলছে, ও কিছু ক্রিয়েট করছে, বা ও আমার কোনো বিষয়ে ক্ষতি করতে চাইছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার মাথায় বিশেষভাবে প্রভাবশালী হবে, কিন্তু শত্রুরা সেই অর্থে ক্ষতি করতে পারবে না। যেহেতু শনি ষষ্ঠভাবে অবস্থান করছে, আমি শনি বক্রি হয়ে যাওয়ার জন্য বলবো যে জেনারেল ঝুট ঝামেলা, অশান্তি, কোনো প্রবলেম, এগুলো থেকে দূরে রাখার নিজেকে চেষ্টা করবেন এই সময়, এবং অযথা যে সমস্যা হয়তো আপনার নাক না গলালেও চলবে তার মধ্যে কিন্তু ইনভলভ হবেন না। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। এখানে লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে তো হবেই। যে কোনো নতুন লোন নেওয়া বা টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষভাবে ভেবে চিন্তে এগোতে হবে। লোন আপনার সাধ্য বুঝে নিচ্ছেন কিনা ইত্যাদি সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। নতুন লোন নেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু বিশেষভাবে জন্মছক অ্যানালাইজ করা, পার্সোনাল দশান্তর্দশা অ্যানালাইজ করা, সেটা কিন্তু দরকার। তবে একটা ভালো দিক আছে, যাদের প্রচুর টাকা লোন বা ইএমআই দিতে পারছেন না, তাদের ক্ষেত্রে একটা সমঝোতা বা তাদের ক্ষেত্রে একটা ব্যাংকের সঙ্গে নেগোসিয়েশন, বা যে ব্যক্তির থেকে আপনি নিয়েছেন সে হয়তো কিছু টাকা আপনার মকুব করে দিল, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে আপনি ফিল করতে পারেন এবং সেটা আপনার পক্ষে ভালো ফল বা শুভ ফলদায়ী হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে ভীষণভাবে রয়ে যাচ্ছে। জব ট্রান্সফারের যোগ আছে। নতুন ইন্টারভিউ দিতে যদি চান সেক্ষেত্রে আপনার সিলি মিস্টেক হতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, কোচিং, স্কুল, কলেজ, বোর্ড এক্সাম, চাকরির এক্সাম, অন্য কোনো এক্সাম, যে কোনো এক্সামের ক্ষেত্রে আপনাকে কিন্তু আরো প্রিপারেশন হার্ড এবং কনসেন্ট্রেট করতে হবে। সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। জন্মছকে শনি বক্রি না থাকলে কোনো সমস্যা নেই, অন্তত রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে আমি বলবো এই বিষয়টা, শনি বক্রি থাকলে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে তার নেগেটিভ ফল পড়তে পারে। বক্রি মানে আপনার জন্মছক বা কুষ্টি যদি থাকে একটু হাতে নিয়ে দেখুন, তার সেখানে যেখানে শনি লেখা আছে বা তালবস্য বা স্যাটার্ন লেখা আছে, তো সেক্ষেত্রে সেখানে তার পাশে কোনো স্টার মার্ক দেওয়া আছে কিনা, লেখা আছে কিনা বক্রি, ইংরেজিতে রেট্রোগেট বা আর লেখা আছে কিনা, বা বাংলায় ব লেখা আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে বুঝবেন আপনার শনি বক্রি। তো এক্সামিনেশনের বিষয় বা রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে একটু দুর্বলতা এখানে কিন্তু দেখা যাচ্ছে হরোস্কোপে। এখানে আমি বলবো এবার শনির যে অন্যান্য কার্যকারিতা, সেটা হচ্ছে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব। ডেফিনেটলি প্রেমের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব করতে পারে শনি বক্রি হয়ে যাওয়াটা। চলতি প্রেমের মধ্যে কিছুটা অশান্তি বা কিছু তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা বা প্রেমের শত্রুতা বলতে আমরা যা বুঝি, সেটা বাড়ির তরফে হোক, কারুর আপনার কেউ সমস্যা করছে, কেউ চায় না আপনার প্রেমটা থাকুক, সেই ধরনের ব্যক্তিদের দ্বারা আপনি কিছুটা সমস্যায় পড়ছেন, এই জাতীয় বিষয়গুলো কিছুটা আসতে পারে প্রেমের ক্ষেত্রে। পুরনো প্রেমিক প্রেমিকার কামব্যাক করার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে, তাদের সঙ্গে আবার দেখা, রিউনিয়ন বা আপনার এক্স
হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো যোগাযোগ বাড়লো, এই ধরনের সমস্যাগুলো বাড়ছে এবং এগুলো কিন্তু অবশ্যই পরবর্তী সময় মাথা ব্যথার কারণও হতে পারে। কিন্তু সাময়িক আপনি আনন্দ, সাময়িক যোগাযোগে আপনি কিন্তু কিছুটা ভালো ফল পাবেন। তো সেক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করানো উচিত। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারটাতেই ফোন করে নেবেন, কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ ডিটেল পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে এবং অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনি ফোনে কথা বলুন বা চেম্বারে আসুন, এখানে কোনো টাইমের অব্লিগেশন নেই। আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং আমাদের তরফ থেকে সেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছেন, তো যেখানেই দেখেন না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং আমাদের অবশ্যই পেজগুলি ফলো করবেন। আর যা সম্পূর্ণ নিঃশুল্ক, আপনারাও জানেন যে সোশ্যাল মিডিয়াতে আপনারাও আছেন, এখন সবাই আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা কোথায় দেখেছি, তাই সাবস্ক্রাইব করে রাখাটা খুব জরুরি। এবার আমাদের আলোচনা অবশ্যই পরবর্তী বিষয়ের মধ্যে আসছি, সেটা হচ্ছে দেখুন সন্তান যারা ক্যারি করে আছেন, হেলথ কনসাস তো থাকতেই হবে, নতুন সন্তান যোগে বাধা নেই, তবে স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি জাতীয় বিষয়ে যারা টাকা ইনভেস্ট করতে চাইছেন খেয়াল রাখবেন, খুব ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। সন্তান যাদের আছে, সন্তানের বিষয়ে একটু কেয়ারিং থাকা, সন্তান কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এগুলো বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করা, এটা কিন্তু জরুরি। হালকা হজমের সমস্যা, পেটের গোলমালের সমস্যা এই সময় বাড়তে পারে, স্পেশালি যাদের শনি বকরি বা দশা শনি কোনো কানেকশন চলছে, সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আমি এটা বলবো যে এখানে সন্তানের সঙ্গে কিছু কিছু পয়েন্টে যাদের মতের অমিল খুব বেড়ে গেছিল, মানে আপনার ছেলে মেয়ে আছে তার সঙ্গে আপনার প্রচন্ড ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি হচ্ছে, সেটা হঠাৎ করে যেন কমে গেল, হঠাৎ করে যেন সব আগের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা অনেকের ফিল হতে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু বকরি থাকায় উল্টো ফলের প্রভাবে আপনি এখানে ফিল করতে পারেন। শনি চতুর্থ হচ্ছে আপনাদের গৃহ, বাড়ি, বাস্তু, মন, মানসিকতা। তো মনের মধ্যে মাঝে মাঝে খুব চঞ্চলতা, কিছু চেঞ্জ, মানসিক চিন্তাধারার পরিবর্তন, আপনার মানসিক স্থিতির পরিবর্তন, এগুলো কিন্তু ফিল করবেন। বাড়িতে যদি কোনো মেন্টাল পেশেন্ট থাকে এবং তার বৃশ্চিক লগ্ন হয় বা আপনি যদি কোনো মেন্টালি সমস্যায় ভোগেন, সেক্ষেত্রে অবশ্যই কিছুটা ভালো ফল পেলেও জেনারেল হেলথ চেক আপটা বা মেন্টাল যে যদি কোনো আপনি মেডিসিন খান সেগুলোর মধ্যে অবহেলা না হয়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। শনি বকরি হয়ে যাতে আমার মনে পড়ে গেল, ষষ্ঠভাবে যেহেতু বকরি হচ্ছে, অনেকে কিন্তু ওষুধপত্র অবহেলা করতে পারে, শুধু মেন্টাল পেশেন্ট নয়, যে কোনো ক্ষেত্রে এইটা না হয় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, ক্যাজুয়াল না হন সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে আপত্তি নেই, কিন্তু পুরনো বাড়ি, লিটিগেটেড প্রপার্টি, কিছু গ্যাজেটস বা কোনো ধরনের এমন প্রপার্টি কিনছেন যেখানে হয়তো কোনো 5 শরিকের ঝামেলা চলছে, এইগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। আপনি প্রমোটার হন বা কোনো ব্রোকার হন বা আপনি কোনো সেলফ কিছু কিনতে চাইছেন, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। সেকেন্ড হ্যান্ড মোবাইল তো কিনবেনই না এই সময়, পুরনো গাড়ি ফাড়ি কেনার ক্ষেত্রেও ভাবনা চিন্তা অবলম্বন করে কিনবেন, কিছু ভুলচুক হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। স্কুলের পড়াশোনা বা কলেজের পড়াশোনার যোগাযোগ তো থাকবে, কিন্তু পড়াশোনা মনোযোগ থাকবে, এটা খেয়াল রাখবেন। রেগুলার পড়াশোনাটা কিন্তু খুব জরুরি, এই মনোযোগের বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এর বাইরে আমি এটা বলবো যে যেসব পরিবারে একদম প্রচন্ড ঝগড়া বেড়েছিল, মানে কাকচিল বলতে পারছে না, পারিবারিক ঝগড়া চরমে উঠেছে, তাদের ক্ষেত্রে জেনারেলি সেই ঝগড়া কিছুটা হলেও স্থিমিত হতে পারে, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাচ্চাটা যদি শনি বকরি থাকে, নতুন করে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। দেখুন জন্মছক কিন্তু অনেকটা লগ্নফল রাশিফলকে আলাদা করে, তাই আমি বারবার বাচ্চাটা কি আছে না আছে বুঝিয়ে দিচ্ছি, যদি আপনি জানা থাকে আপনার, তাহলে এটা বুঝতে পারবেন, নচেত আপনাকে জ্যোতিষ মহাশয়ের কাছে যেতে হবে। তো এটা কিন্তু অবশ্যই একটা বিষয়। আচ্ছা, শনির দৃষ্টিগুলো খুব ভাইটাল, আপনারা শনির দৃষ্টি সম্পর্কে কম বেশি সকলেই জানেন যে শনির দৃষ্টি কিছু একটা সমস্যাকে ইন্ডিকেট করে। শনি যেখানে বসে থাকে সেখান থেকে শনি এক ধরে সেই ঘরটাকে ঘড়ির কাঁটার উল্টো দিকে গুলে তার 3 নম্বর ঘরে দৃষ্টি দেয়। শনি আপনাদের 8ম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। তো এখানে যারা ইউরিনারির সমস্যা বা কোনো সেক্সুয়াল ডিজিজে, যৌন রোগ সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, সেটা কিছুটা ভালো ফল থাকবে, এখানে ভালো ফল পাবেন। কোর্ট কাছারির ম্যাটারগুলোতে কিছু চেঞ্জ বা টুইস্ট আসার সম্ভাবনা আছে, কোনো মামলা মোকদ্দমা থাকলে সেখানে কিছু টুইস্ট আসার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। যৌথ উদ্যোগে কিছুটা ভাঁটা পড়তে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তবে গবেষণা, রিসার্চ, সাধনায় হঠাৎ করে সফলতা আসতে পারে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং 8ম ভাবে যে শনি দৃষ্টি আপনার কোনো গুপ্ত সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে সহায়তা করতে পারে, তবে 5 কান করবেন না, কোনো বিষয়কে নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। পরবর্তী দৃষ্টি শনি অবশ্যই আপনাদের দ্বাদশ ভাবে, শনি যেখানে বসে থাকে তার উল্টো দিকের ঘরে দৃষ্টি দেয় দ্বাদশ ভাবে, সেখানে মঙ্গল এসে উপস্থিত হবে। ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা কিন্তু হবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, তাছাড়া লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে একটু সচেতন থাকবেন। মেডিকেল কাজে বিদেশ যাত্রা হতে পারে, দূরযাত্রা হতে পারে, কিন্তু এই ধরনের বিষয়গুলোকে খেয়াল রাখবেন। খরচের জায়গাটা আমার মনে হয় একটু ভেবেচিন্তে এগোতে হবে, কেন খরচ বৃদ্ধির সম্ভাবনা জুলাই আগস্টে আপনাদের বেড়ে যাবে। বক্রী দৃষ্টি, শনির বক্র দৃষ্টি এবং একত্রে মঙ্গলের অবস্থান হঠাৎ করে কিন্তু খরচ বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। শেয়ার, লটারি, ফাটকার ক্ষেত্রে এই জুলাই আগস্ট মাসটা অন্তত আপনাকে কিন্তু খুব ভেবেচিন্তে এগোতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শনি বক্রী দৃষ্টিটা দেবে আপনাদের রাশির উদ্যোগের ঘর, তৃতীয় ঘর, এখানে সাহস পরাক্রম বাড়বে,
উদ্যমী মনোভাব বাড়বে, উদ্যোগী মনোভাব বাড়বে এবং আপনার শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা হতে পারে। তবে অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন। কোনো জিনিসপত্র কোথাও নিয়ে যাচ্ছেন, ভুলে গেলেন, ফিরিয়ে আনতে বা নিয়ে যেতে ভুলে গেলেন, এই জাতীয় বিষয়গুলোকে বিশেষভাবে হাইলাইট করে দিচ্ছি আমি, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। মোটের উপর এরকমই ফলটা থাকছে, এর বাইরে আরো কিছু ফল পরবর্তী সময় ইনক্লুড হবে, যেগুলো আমি রাশি ফলে পরপর জানাতে থাকবো। সঙ্গে থাকবেন। নমস্কার, আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, অবশ্যই যোগাযোগ করে দেবেন।